যে ক্লাসটা শুরু হবে সেটা 11 এর ট্রিগোনোমেট্রি ফার্স্ট পেজ, যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এবং এটা 11 এর অঙ্কের মূল স্তম্ভ। আমরা এটাকে একটা পৃষ্ঠ সমতল কল্পনা করতে পারি। এর উপর ও যে কোনো একটা বিন্দু দিলাম, ও বিন্দু দিয়ে x ও x ড্যাশ, y ও y ড্যাশ দুটো সরলরেখা আঁকা। আমরা গ্রাফিক্যাল যখন গ্রাফ শিখেছি তখন জানি x ও x ড্যাশ কে বলা হয় x অক্ষ, y ও y ড্যাশ এটাকে বলা হয় y অক্ষ। এবং আমরা যখন কোণ পজিটিভ কোণ মাপবো তখন সেটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আমরা কোণ দুই প্রকার দেখতে পাই, সেটা ট্রেনে শিখেছিলাম। একটা হচ্ছে পজিটিভ কোণ, একটা নেগেটিভ কোণ। পজিটিভ কোণ হচ্ছে আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ মাপবো, আর যখন ক্লকওয়াইজ মাপবো তখন সেটা হয় নেগেটিভ কোণ। x ও y এটাকে বলা হয় প্রথম পাদ। এটা যদি আমরা অ্যাঙ্গেলে দেখি তাহলে এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি মধ্যে অবস্থা। ঠিক এটাও বলবো অ্যান্টি ক্লকওয়াইজ, পরেরটাকে y ও x ড্যাশ এটাকে বলে দ্বিতীয় পাদ। এটা 90 থেকে 180, এইটাকে বলা হয় তৃতীয় পাদ। এটা হচ্ছে 180 থেকে 270, আর এটা হচ্ছে চতুর্থ পাদ, 270 থেকে 360। এরকম ভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাব এবং বিভিন্ন কোণ উৎপন্ন হবে। আমরা প্রথম ও আর একটা দূরত্ব, আর একটা বিন্দু ও আর নিলাম, এবং এই সরলরেখাটা ও আর বিন্দুটা এর সঙ্গে হতে পারে প্রথম পাদে, হতে পারে দ্বিতীয় পাদে, হতে পারে তৃতীয় পাদে। এই ও আর এর অবস্থান আমাদের যে কোনো পাদে হতে পারে। আমি প্রথম ধরলাম ও আর প্রথম পাদে অবস্থান, থিটা কোণ উৎপন্ন করেছে, ও এক্স এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। অর্থাৎ এই থিটা কোণের অন্তিম বাহু ও আর এর আর বিন্দু থেকে ও এক্স এর উপর আর পি লম্ব অঙ্কন করলাম। তাহলে পি ও আর এটা একটা সমকোণী ত্রিভুজ, যার পি ও আর কোণটা হচ্ছে থিটা। এই থিটার সাপেক্ষে ত্রিকোণমিতিক যে 6টা কোণ আছে তার মান কি হয়, মানগুলোর চিহ্ন কি হবে। প্রথম যদি বের করি sin থিটা। sin থিটা বলতে আমরা বুঝি লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। যেহেতু ও আর এর অবস্থান প্রথম পাদে, তাহলে পি আর পজিটিভ এবং ও আর পজিটিভ, অর্থাৎ sin থিটার যে মানটা বের করব সেটা অবশ্যই পজিটিভ হবে। sin থিটা যদি পজিটিভ হয় cosec থিটার মানও পজিটিভ হবে। আমরা cos থিটা বের করি। cos থিটাটা কি? cos থিটাটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে কি? ওপি, অতিভুজ বলতে ও আর। ওপিটাও পজিটিভ, ও আরটাও পজিটিভ, তাহলে এর মানও পজিটিভ। cos থিটা যদি পজিটিভ হয় তাহলে তার অনুন্নক sec থিটাও কিন্তু পজিটিভ হবে। এবার আসছে tan থিটা। tan থিটা
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব পজিটিভ ভূমি পজিটিভ, যেহেতু প্রথম পাদে তাহলে এর মানটাও আসবে পজিটিভ। ট্যান থিটা যদি পজিটিভ হয় কট থিটাও পজিটিভ হয়। সেই জন্য প্রথম পাদে আমরা সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট প্রত্যেকের মানই পজিটিভ পাই। সেজন্য এই পাদটার নাম দেওয়া হয় অল পজিটিভ। প্রথম পাদে আমরা দেখেওছি বা দীর্ঘ অঙ্ক করার সময় দেখেছি 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত যত কোণ তার মান সর্বদা পজিটিভ হয়। এবার আমি মনে করি OR এর অবস্থানটা প্রথম পাদে না, অবস্থানটা দ্বিতীয় পাদে। একই দ্বিতীয় পাদে থিটা কোণ উৎপন্ন করেছে, এটা থিটা কোণ। OR এর অবস্থানটা এখানে, OR থেকে অন্তিম বাহু OR এর 8 থেকে P ড্যাশ অঙ্কন করলাম, লম্ব অঙ্কন করলাম। এই ক্ষেত্রে OP টা অবশ্যই নেগেটিভ যেহেতু দ্বিতীয় পাদে। OP ড্যাশ PR পজিটিভ, OR এর দৈর্ঘ্য অলওয়েজ যে কোনো পদে OR পজিটিভ। এখান থেকে যদি আমরা মান বের করি তাহলে sin থিটা, sin থিটা কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ দুটোই পজিটিভ যেহেতু মানটা পজিটিভ হবে। sin যা বেরাবে sin এর অনন্য cosec থিটা, cosec থিটা সিমিলারই হবে প্লাসই হবে। cos থিটা, cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে OP ড্যাশ বাই অতিভুজ। এইখানে যদি আমরা দেখি OP ড্যাশটা OX এর দিকে তাহলে মাইনাস, এর চিহ্ন মাইনাস, আর OR প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ cos থিটা এখানে মাইনাস। cos থিটা যদি মাইনাস হয় তার অনন্য sec থিটা এটাও মাইনাসই হবে। এবার যদি আমরা tan থিটা বের করি, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে P ড্যাশ R বাই OP ড্যাশ। P ড্যাশ একটা কি P ড্যাশ R পজিটিভ, OP ড্যাশ কি নেগেটিভ, অর্থাৎ দ্বিতীয় পদে tan থিটার মানও নেগেটিভ বেরাবে। tan থিটা নেগেটিভ বেরালে cot থিটাও নেগেটিভ বেরাবে। অর্থাৎ 90 থেকে 180 পর্যন্ত, 90 এর বড় 180 ছোট, এই কোণগুলোর ক্ষেত্রে একমাত্র sin থিটা cosec থিটার মান পজিটিভ হবে, বাকি সবারই মান নেগেটিভ আছে। তাই দ্বিতীয় পদকে আমরা বলা হয়, প্রথম পদকে বলা হয় অল, দ্বিতীয় পদকে বলা হয় sin পজিটিভ, মানে sin আর cosec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবার আমরা OR এর অবস্থানটা লিখি তৃতীয় পদে নিয়ে আসি। তৃতীয় পদে একই রকম ভাবে তৃতীয় পদে যদি নিয়ে আসি থিটা কোণ উৎপন্ন করেছি, P ড্যাশ OR টারই অবস্থান OR ড্যাশ বা OR ই হলো। তৃতীয় পদের ক্ষেত্রে OP ড্যাশ নেগেটিভ, P ড্যাশ R নেগেটিভ, OR পজিটিভ। কারণ আমরা O থেকে যখন x ড্যাশের দিকে যাব সেটা নেগেটিভ, O x ড্যাশ থেকে যখন নিচের দিকে নামবো অর্থাৎ y ড্যাশের দিকে নামবো তখন সেটাও নেগেটিভ। তাহলে এখানে OP ড্যাশ নেগেটিভ, P ড্যাশ R নেগেটিভ, OR নেগেটিভ। এই ক্ষেত্রে যদি আমি কোণের মানগুলো বের করি কি হবে, অর্থাৎ এই তৃতীয় পদে অবস্থিত মানে 180 থেকে 270 এর মধ্যে কোণগুলো থাকবে।
এখানে যদি বের করি sin থিটা লম্ব বা ভূমি p ড্যাশ r বাই অতিভুজ OR p ড্যাশ r নেগেটিভ OR পজিটিভ sin থিটার মান নেগেটিভ। sin থিটা নেগেটিভ হলে এর অনন্তক যেটা আছে কোসেক থিটা বলা হয়। sin থিটা যা হবে কোসেক থিটা তাই হবে, নেগেটিভ হবে। এইবার আসি cos থিটা। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে OP ড্যাশ আর অতিভুজ বলতে OR। OP ড্যাশ মাইনাস OR পজিটিভ, তাই এটা নেগেটিভ। cos থিটা যা বাড়াবে তার অনন্তক sec থিটা সেম ভ্যালু বাড়াবে, সাইনটাও সেম হবে, সেম সাইন। অর্থাৎ cos থিটা যেহেতু নেগেটিভ sec থিটাও নেগেটিভ হবে। এবার tan বের করুন। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে p ড্যাশ r, ভূমি হচ্ছে OP ড্যাশ। p ড্যাশ r এটাও নেগেটিভ, OP ড্যাশ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ tan থিটার মান পজিটিভ আর tan থিটার অনন্তক cot থিটার মান পজিটিভ। তাহলে এখানে তৃতীয় পদে অর্থাৎ 180 থেকে 270 ডিগ্রি পর্যন্ত এই মানে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র tan এবং তার অনন্তক cot এর মান পজিটিভ, তাই তৃতীয় পদের নাম দেওয়া হয় tan। তাহলে আমরা পেলাম প্রথম পদটা all, দ্বিতীয় পদ sin, তৃতীয় পদ tan, বাকি থাকলো আমাদের চতুর্থ পদ। এবার OR এর অবস্থান চতুর্থ পদে নেব। OR এর অবস্থান চতুর্থ পদে থিটা কোণ উৎপন্ন করেছে। যদি চতুর্থ পদে অবস্থিত হয় তাহলে এই ক্ষেত্রে PR টা নেগেটিভ, OP টা পজিটিভ আর অতিভুজটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। এইখানে যদি আমরা চতুর্থ পদের ক্ষেত্রে sin থিটা বের করি, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ PR বাই OR। PR নেগেটিভ, OR পজিটিভ, নেগেটিভ। sin থিটা যা বাড়াবে cosec থিটা সেম একই চিহ্ন হবে, মাইনাস। এবার আছে cos থিটা। cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি OP বাই অতিভুজ OR। OP টা পজিটিভ, OR ও পজিটিভ, অর্থাৎ cos থিটা পজিটিভ। cos এর অনন্তক কি হয় sec, তাহলে sec থিটা পজিটিভ। এবার আসছে tan থিটা। tan থিটা লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে PR, ভূমি হচ্ছে OP। PR নেগেটিভ, OP পজিটিভ, তাহলে সমান নেগেটিভ। tan থিটা নেগেটিভ হলে তার জন্য cot থিটা নেগেটিভ। অর্থাৎ চতুর্থ পদ যদি দেখি, চতুর্থ পদে একমাত্র cos আর তার জন্য পজিটিভ। তাহলে আমরা এই যে চারটে পদ পেয়েছিলাম, ভাগ করেছিলাম, চারটে পদে ভাগ করেছিলাম। তো চারটে পদের ক্ষেত্রে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। সূত্রটা কি? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, অল sin tan cos এরা পজিটিভ। অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি সমস্ত কোণের মান sin ত্রিকোণমিতির যে 6টা কোণ আছে sin, cosec, cos, sec, tan, cot প্রত্যেকের মান আমরা পজিটিভ পাবো। যদি 90 থেকে 180 এর মধ্যে কোণ মেজারমেন্ট করি তাহলে তার ভ্যালু অবশ্যই sin আর cosec এদের মান পাবো পজিটিভ, বাকি সকলের মান পাবো আমরা নেগেটিভ। 180 থেকে 270 এই দিকে যদি আমরা যাই
180 থেকে 270 হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদে একমাত্র tan আর cot পজিটিভ, বাকি সবাই মান হবে নেগেটিভ। চতুর্থ পদ যদি দেখি, চতুর্থ পদ হচ্ছে 270 থেকে 360। এই 270 থেকে 360 পর্যন্ত আমরা cos থিটা এবং sec থিটা এদের মান পাবো পজিটিভ, বাকি সকলের মান আসবে নেগেটিভ। তাই এটাকে বলা হয় all sin tan cos ফর্মুলা, অর্থাৎ এর উপর নির্ভর করবে কোণের মানগুলো। এবার পরিবর্তনটা কিভাবে হয়? পরিবর্তনটা একটা জিনিস আমরা শিখে রেখেছিলাম ক্লাস 10 এ, যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা। এই মানে এই ফর্মুলাগুলো আমরা জানি। 90 ডিগ্রি মাইনাস থিটা, আগে এই অ্যাঙ্গেলটা দেখতে হবে, অ্যাঙ্গেলটা কি। অ্যাঙ্গেলটা যদি আমরা দেখি, এইখান থেকে স্টার্ট OX অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তাহলে OX থেকে OY পর্যন্ত পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কিছুটা হবে এরকম কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা এর পুরোটাই প্রথম পদে অবস্থিত। কোণটা অবশ্যই প্রথম পদে অবস্থিত। প্রথম পদে অবস্থিত অনুযায়ী ফর্মুলা অনুযায়ী প্রত্যেকে প্লাস, অল পজিটিভ। আগে চিহ্নটা বসিয়ে দিলাম, সবাই পজিটিভ হবে। চেঞ্জ কি? ত্রিকোণমিতিক কোণগুলির চেঞ্জ কি হবে? এটা আমরা শিখেছিলাম 10 এ। sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cosec থাকলে sec, sec থাকলে cosec, cot থাকলে tan। অর্থাৎ sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা, এবং sec 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা আমরা টেনে ছিল। এবার যদি এটাকে আমরা প্লাস করে দিই, প্লাস মানে sin 90 ডিগ্রি প্লাস থিটা করব, cos 90 ডিগ্রি প্লাস থিটা করব, tan 90 ডিগ্রি প্লাস থিটা করব, cosec 90 ডিগ্রি প্লাস থিটা করব, sec 90 ডিগ্রি প্লাস থিটা করব, cot 90 ডিগ্রি প্লাস থিটা করব। 90 ডিগ্রি প্লাস থিটা এই কোণটাকে যদি আমরা দেখি, কোন পদে অবস্থিত আমাদের আগে দেখে নিতে হবে। অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকে সেটা কোন পদে অবস্থিত? OX, OY, OX ড্যাশ। তাহলে 90 ডিগ্রি শুরু এখান থেকে এত দূর গেলাম, 90 হলো প্লাস প্লাস থিটা। তাহলে এই প্লাস থিটা, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। এই 90 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে যে কোণটা সেটা আসছে কোন পদে? না, তো দ্বিতীয় পদে অবস্থান করছে। তাহলে দ্বিতীয় পদে অবস্থান করলে আমাদের সূত্র অনুযায়ী প্রথম পদে সব পজিটিভ ছিল, দ্বিতীয় পদে অল সাইন, সাইন পজিটিভ। আগে আমি চিহ্নটা দিয়ে রাখবো, সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। পরিবর্তন টেনে আমরা যা শিখেছিলাম সেটা sin 90 ডিগ্রি প্লাস থিটা, cos থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা, sin থিটা, tan, cot থিটা, cosec, sec থিটা, sec, cosec থিটা, cot, tan থিটা। পরিবর্তনটা শুধু কি হলো? 90 ডিগ্রি দ্বিতীয় পদে আসার জন্য শুধুমাত্র সাইনটা পজিটিভ না নেগেটিভ সেই পরিবর্তন হলো। সাইন
90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, cos 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin থিটা, tan 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cot থিটা, cosec 90 ডিগ্রি প্লাস থিটা sec থিটা, sec 90 ডিগ্রি প্লাস থিটা cot থিটা, cot 90 ডিগ্রি প্লাস থিটা sec থিটা। এইবার দ্বিতীয় পদকে আমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারি। কি রকম ভাবে? sin 180 মাইনাস থিটা cos 180 মাইনাস থিটা tan 180 মাইনাস থিটা cosec 180 মাইনাস থিটা sec 180 মাইনাস থিটা cot 180 মাইনাস থিটা। 180 মাইনাস থিটা এটাকে আমরা কিভাবে কোন পদে অবস্থিত কিভাবে দেখাতে পারি? x o x ড্যাশ এখান থেকে শুরু করলে 0 পুরো এত দূরে গেল 180 এত দূর পর্যন্ত 180। এবার এখান থেকে মাইনাস মানে কিছুটা এদিকে ব্যাক করতে হবে, তার মানে দ্বিতীয় পদে এলো এই কোণটা হলো 180 মাইনাস থিটা, অর্থাৎ 90 প্লাস থিটা এটাও দেখতে পেলাম দ্বিতীয় পদে, আবার 180 মাইনাস থিটা এটাও আমাদের দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে অবস্থিত হওয়ার জন্য এর চিহ্নটা আমরা যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত sin all sin পজিটিভ আর cosec পজিটিভ। এবার একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে, আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা sin থেকে cos করেছিলাম, 90 ডিগ্রি প্লাস থিটা sin থেকে cos করেছিলাম। মনে রাখবে যখন কোণটা আমাদের সর্বদা -1 থেকে +1 অর্থাৎ 0 থেকে পাই তারপরে কিন্তু আবার রোটেশন হয় কোণে, সেই জন্য 180 গুণিতক যদি থাকে 180 মাইনাস থিটা 360 মাইনাস থিটা 540 মাইনাস থিটা বা প্লাস থিটা, সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল গুণন কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হতে পারে। sin 180 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, cos 180 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, tan 180 মাইনাস থিটা tan থিটা, cosec 180 মাইনাস থিটা cosec থিটা, sec 180 মাইনাস থিটা sec থিটা, cot 180 মাইনাস থিটা tan থিটা। তাহলে আমরা দেখলাম 90 যখন হচ্ছে তখন পরিবর্তন হলো, আবার 180 মাইনাস থিটার ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা হয় না। এবার এটা কেন হয় না সেটা দেখে দিচ্ছি, পরিবর্তনটা কেন হয় না একটা উদাহরণ দিয়ে আমি দেখাই। যেমন sin 180 মাইনাস থিটা এটাকে যদি আমি 90 প্লাস 90 মাইনাস থিটা করতে পারি, 90 90 180, তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি হয়? sin 90 ডিগ্রি প্লাস থিটা ফর্মুলা অনুযায়ী দ্বিতীয় পদে অবস্থিত, তাহলে cos থিটা। আবার যদি এইটাকে প্রথম চিন্তা করি cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? sin থিটা। সেই জন্য এর মানের কোনো পরিবর্তন নয়, একবার প্রথম পরিবর্তন হলো 90 প্লাস থিটা, তারপর আবার পরিবর্তন হলো 90 sin থেকে cos cos থেকে sin। সেজন্য মনে রাখবে যে 180 বা 180 গুণিতক হলে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয় না। এবার এটাকে যদি 180 প্লাস করি, কিন্তু চিহ্নটা অবশ্যই প্রথম ছবি এঁকে দেখে দিব 180 মাইনাস থিটা বা 180 বা প্লাস থিটা কোন পাদে অবস্থিত। এবার এটাকে যদি 180 প্লাস থিটা cos 180 প্লাস থিটা tan 180 প্লাস থিটা cosec
180 প্লাস থিটা সেক 180 প্লাস থিটা কট 180 প্লাস থিটা। 180 প্লাস থিটাকে যদি আমরা অ্যাঙ্গেলে দেখি তাহলে এখান থেকে শুরু হয়ে 180 এইটা প্লাস মানে আরেকটু এগিয়ে যাব। এই কোণটা, এই যে কোণটা পেলাম এটা হচ্ছে 180 প্লাস থিটা। 180 প্লাস থিটা কোন পদে অবস্থিত হলো? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদে অবস্থিত। তাহলে 180 প্লাস থিটা, তৃতীয় পদে কে পজিটিভ? অল সাইন ট্যান, ট্যান পজিটিভ, কট পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। এবার 180 মাইনাস থিটাতে যখন কোনো পরিবর্তন নাই, এটাও যখন 180 গুণিতক, এটাও কোনো চেঞ্জ হবে না। এটাও চেঞ্জ হবে না। কি হবে? sin 180 প্লাস থিটা মাইনাস sin থিটা cos থিটা tan থিটা cosec থিটা sec থিটা cot থিটা। এটাও যে পরিবর্তন হলো না তারও কারণ আমি যদি দেখাই, এর পরিবর্তন যে হলো না তার কারণ যদি দেখাই তাহলে cos বা sin 180 প্লাস থিটা কেন পরিবর্তন হলো? তাহলে sin 90 প্লাস থিটা, তাহলে sin 90 প্লাস থিটা, এটা যদি পুরোটাকে আমি থিটা ধরি তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে প্লাস cos থিটা, থিটা বলতে 90 ডিগ্রি প্লাস থিটা। তো এটাকে আবার যদি ফর্মুলা নিয়ে আসি, cos 90 ডিগ্রি প্লাস থিটা যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত মাইনাস sin থিটা, তাই sin 180 প্লাস থিটা মাইনাস sin থিটা একই ব্যাপার। এবার এই দ্বিতীয় পদকে যদি আমরা এরকম করি, sin 270 মাইনাস থিটা cos 270 মাইনাস থিটা tan 270 মাইনাস থিটা cosec 270 মাইনাস থিটা sec 270 মাইনাস থিটা cot 270 মাইনাস থিটা। এই ক্ষেত্রে আমরা আবার আমাকে দেখতে হবে 270 মাইনাস থিটা এটা কোন পদে অবস্থিত? কোন পদে অবস্থিত? 270 বলতে 90 180 270 এইখানে। এবার মাইনাস থিটা মানে কিছুটা এখান থেকে ব্যাক করবে, তাহলে এই যে কোণটা পেলাম এই কোণটা হচ্ছে 270 মাইনাস থিটা। 270 মাইনাস থিটা এর পরিবর্তনটা আমি দেখে নিই কিভাবে হয়। sin 270 মাইনাস থিটা এটাকে আমি লিখতে পারি 180 প্লাস 90 মাইনাস থিটা। আমরা শিখেছি 180 প্লাস থিটা মানে মাইনাস sin থিটা। এখানে আবার sin মাইনাস থিটা মাইনাস cos থিটা, অর্থাৎ এখানে মাইনাস cos থিটা। যেহেতু এই জায়গায় চিহ্নটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, যেহেতু তৃতীয় পদে অবস্থিত tan আর cot পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। পরিবর্তনটা ঠিক প্রথমে যে পরিবর্তনটা আমরা শিখেছিলাম sin থেকে cos, cos থেকে sin, tan থেকে cot, cosec থেকে sec, sec থেকে cosec,
cot থেকে tan। তাহলে আমরা দেখছি 90 ডিগ্রি পরিবর্তন হলো, 180 তে পরিবর্তন হলো না, 270 মাইনাস থিটাতে পরিবর্তন হলো। এবার 270 প্লাস থিটা কি হয়? sin 270 প্লাস থিটা, cos 270 প্লাস থিটা, tan 270 প্লাস থিটা, cosec 270 প্লাস থিটা, sec 270 প্লাস থিটা, cot 270 প্লাস থিটা। 270 প্লাস থিটাটা কোন পদে অবস্থিত? এখান থেকে শুরু করলাম, এটা 270, প্লাস মানে এই দিকে আর একটু এগিয়ে যাবে, এই হলো এইখান থেকে এইটা হলো 270 প্লাস থিটা। অর্থাৎ চতুর্থ পদে কোনটা হলো? এই যেটা হলো সেটা হলো চতুর্থ পদে। চতুর্থ পদে কে পজিটিভ? অল সাইন ট্যান কস, কস পজিটিভ, সেক পজিটিভ, বাকি সকলেই নেগেটিভ। এবার পরিবর্তনটা যদি আমরা দেখি কি হবে, চেঞ্জ হবে, ত্রিকোণমিতি চেঞ্জ হবে না হবে না? sin 270 প্লাস থিটা, sin 180 প্লাস 90 প্লাস থিটা, তাহলে sin 180 90 মাইনাস 90 প্লাস থিটা, sin 180 প্লাস থিটা, sin 180 প্লাস থিটা যেহেতু 180 এর সঙ্গে আছে, তাহলে আমরা আগে ফর্মুলায় দেখলাম কোনো চেঞ্জ নাই, তাহলে মাইনাস, আবার এখানে আবার একটা ফর্মুলা পাচ্ছি, সেটা sin 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে cos থিটা। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার sin থেকে cos হবে, অর্থাৎ সিমিলারলি একটা চেঞ্জ হলে বাকিগুলো চেঞ্জ একই রকম হয়। তাহলে cos sin tan cot cosec sec sec cosec cot tan, sin 270 প্লাস থিটা মাইনাস cos থিটা, cos 270 প্লাস থিটা প্লাস sin থিটা, tan 270 প্লাস থিটা cot থিটা, cosec 270 প্লাস থিটা sec থিটা এবং sec 270 প্লাস থিটা cosec থিটা, cot 270 প্লাস থিটা tan থিটা। এবারে 270 প্লাস থিটা না লিখে আমরা যদি এটা 360 লিখি তাহলে কি অসুবিধা? আমরা লিখি এটাকে 360 মাইনাস থিটা, cos 360 মাইনাস থিটা, tan 360 মাইনাস থিটা, cosec 360 মাইনাস থিটা, sec 360 মাইনাস থিটা, cot 360 মাইনাস থিটা। তাহলে আগে দেখতে হবে আমাকে 360 মাইনাস থিটা এটা কোন পদে অবস্থিত? শুরু এখান থেকে x o x ড্যাশ y o y ড্যাশ, এখান থেকে পুরোটা এইখানে এলে 360 মাইনাস, এই যে কোণটা পেলাম এটাকে বলা হয় 360 মাইনাস থিটা, অর্থাৎ এটা চতুর্থ পদে অবস্থিত। চতুর্থ পদে কি হয়? অল সাইন ট্যান কস, তাহলে cos আর sec পজিটিভ, cos sec পজিটিভ, বাকি সবাই নেগেটিভ।
360 মাইনাস থিটা এটার পরিবর্তন হয় কিনা দেখি আমরা। sin 360 মাইনাস থিটা, এটা লিখতে পারি 180 প্লাস 180। তাহলে sin 180 প্লাস থিটা মাইনাস, আগে শিখেছি 180 প্লাস বা মাইনাস হলে চেঞ্জ হয় না। আবার এটা sin 180, এই মাইনাস ছিল এখানে তার মাইনাস sin থিটা অর্থাৎ প্লাস 180 মাইনাস থিটা, এটা প্লাস, প্লাস মাইনাস এর মাইনাস sin থিটা। অর্থাৎ এখানেও দেখছি ত্রিকোণমিতি অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন নাই। sin sinই থাকবে, cos cosই থাকবে, tan tanই থাকবে, cosec cosecই থাকবে, sec secই থাকবে, cot cotই থাকবে। আমরা এই সামান্য যেটুকু শিখলাম তাতে দেখতে পাচ্ছি একটা জিনিস বারবার আমাদেরকে পরিবর্তন হবে কি হবে না, এটা যদি আমরা একটা সূত্রের আকারে মনে করে নিই, sin a into pi by 2 plus minus theta, যখন n এর মান 1 হচ্ছে, 3 হচ্ছে, 5 হচ্ছে, 7 হচ্ছে, অর্থাৎ অড নাম্বার হচ্ছে, n এর মানটা যখন অড নাম্বার হচ্ছে, যেমন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 3 বসালে 3 9 27 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 5 বসালে 5 9 45 450 প্লাস মাইনাস থিটা। সেই ক্ষেত্রে মনে রাখবে, সেই ক্ষেত্রে পরিবর্তনটা হয়, ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলগুলোর মান পরিবর্তন হয়। sin থেকে cos হবে, cos থেকে sin হবে, cosec থেকে sec হবে, tan থেকে cot হবে। মনে রাখবে n এর মান বিজোড় সংখ্যা যদি হয়, 90 প্লাস মাইনাস থিটা, 270 প্লাস মাইনাস থিটা, 5 9 45 450 প্লাস মাইনাস থিটা, 7 9 63 630 প্লাস মাইনাস থিটা, সেই ক্ষেত্রে ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেলগুলো, যে ছটা অ্যাঙ্গেল আছে sin cosec cos sec tan cot, এদের পরিবর্তন হয়। যদি আমাদের n এর মান 2 4 6 8, 2 বলতে 180 প্লাস মাইনাস থিটা, 4 বলতে 360 প্লাস মাইনাস থিটা, আর 6 বলতে 540 প্লাস মাইনাস থিটা, 8 বলতে 720 প্লাস মাইনাস থিটা। এই রকম ক্ষেত্রে কিন্তু ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ sin sinই থাকে, cos cosই থাকে, sec secই থাকে, tan tanই থাকে, cot cotই থাকে, cosec cosই থাকে। শুধু এই জায়গাটা আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে sin a pi by 2 প্লাস মাইনাস থিটা, এর বিজোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মান পরিবর্তন হবে, এর জোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের কোনো মান পরিবর্তন হবে না, শুধুমাত্র চিহ্ন, কোন পদে অবস্থিত তার উপর চিহ্নটা পরিবর্তন হবে। প্রথম পদে অবস্থিত হলে সবাই পজিটিভ, দ্বিতীয় পদে অবস্থিত হলে sin cosec পজিটিভ, তৃতীয় পদে অবস্থিত হলে tan cot পজিটিভ, আর চতুর্থ পদে অবস্থিত হলে cos এবং sec পজিটিভ। এবার আমরা আসবো নেগেটিভ অ্যাঙ্গেল। এবার আমরা আসবো যেটা সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে আমরা এতক্ষণ যত ঘুরছিলাম রাউন্ড করছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ, এবার যে রাউন্ডটা শুরু হবে এটা হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে x o x dash y o y dash। এবার এটা আমরা at clockwise ঘুরে এটা মাইনাস থিটা, এই কোণটা হচ্ছে মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। এইখানে যদি আমরা, এইখানে ছিল থিটা,
এখান থেকে আমি আর এর থেকে পি লম্ব টেনেছিলাম, এটা যদি আমরা লম্ব টানি, তাহলে এই দুটো কম্পেয়ার করলে এর এইটাও পজিটিভ, এর এইটাও পজিটিভ, এর এইটা পজিটিভ, এর এইটা পজিটিভ, এটা কিন্তু নেগেটিভ। অর্থাৎ সাইন যদি মাইনাস থিটা হয়, সাইন মাইনাস থিটা হলে এটাও কি সাইন মাইনাস থিটা, এরও যদি অনুপাতটা করি লম্ব বাই অতিভুজ। আগে ছিল পি আর, এটা পজিটিভ, এবার এটা নেগেটিভ হয়ে গেল, অর্থাৎ মাইনাসটা আগে চলে আসবে। সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। সিমিলারলি এটা যদি আমরা যেহেতু সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তুমি কোসেকের ক্ষেত্রে যদি করি সাইন যা হবে কোসেক তাই হবে, মাইনাস কোসেক থিটা। এবার যদি আমরা কস দেখি, কস মাইনাস থিটা, কস মাইনাস থিটা কি? কস মাইনাস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে ও আর ড্যাশ। ওপি এবং ও আর ড্যাশ আগের ত্রিভুজ এবং পরের ত্রিভুজ যদি কম্পেয়ার করি দুটোই পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, যেহেতু এটাও পজিটিভ তাহলে cos মাইনাস থিটার মানও আমার পজিটিভই বেরাবে। অর্থাৎ cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা। cos এর যে চেঞ্জ সেকের ক্ষেত্রে চেঞ্জটা ঠিক একই রকম হয়, sec মাইনাস থিটা প্লাস sec থিটা। দুটো পেলাম মাইনাসের ক্ষেত্রে sin মাইনাস থিটা মাইনাস sin থিটা, তাহলে cosec মাইনাস থিটা মাইনাস cosec থিটা, cos মাইনাস থিটা প্লাস cos থিটা, sec মাইনাস থিটা প্লাস sec থিটা। এবার দেখো tan, tan মাইনাস থিটা কি হবে? tan মাইনাস থিটা হচ্ছে মাইনাস থিটা। tan মাইনাস থিটা বলতে ভূমি বাই লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পি আর ড্যাশ, ভূমি হচ্ছে ওপি, চিহ্ন অনুযায়ী পি আর ড্যাশ এটার চিহ্ন হচ্ছে মাইনাস, ওপি এটার চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস কে যখন প্লাস দিয়ে ভাগ করব সেটা মাইনাস হবে। অর্থাৎ tan মাইনাস থিটা সমান পেলাম মাইনাস tan থিটা। tan এর যা পাবো, tan এর অনন্য cot, cot মাইনাস থিটা মাইনাস cot থিটা। তো tan মাইনাস থিটা মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা মাইনাস cot থিটা। তাহলে আমরা দেখতে পেলাম যে ঋণাত্মক কোণের ক্ষেত্রে sin বাদে এই cos বাদে cos মাইনাস থিটা, cos আর sec, sec মাইনাস থিটা এই দুটো বাদে প্রত্যেক ক্ষেত্রে মাইনাসটা আগে চলে আসে। অর্থাৎ sin মাইনাস থিটা মাইনাস sin থিটা, cosec মাইনাস থিটা মাইনাস cosec থিটা, cos মাইনাস থিটা cos থিটা, sec মাইনাস থিটা sec থিটা, tan মাইনাস থিটা মাইনাস tan থিটা, cot মাইনাস থিটা cot মাইনাস থিটা। এই গেল আমাকে প্রথম মাইনাস অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়। এইবার আমাকে এক্সাম্পলের দিকে যদি আমি যাই, উদাহরণের দিকে, মান কিভাবে বের করব। মান বের করতে গেলে স্টেপ বাই স্টেপ আমাকে যেগুলো শিখলাম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমার হয়তো বলেন তো tan মাইনাস 1050 ডিগ্রির মান বের করব। tan মাইনাস 1050, তাহলে প্রথম আমি যেগুলো শিখেছি যেহেতু এটাকে মাইনাস অ্যাঙ্গেল, তাহলে আমাকে মনে করতে হবে, স্মরণ করতে হবে যে tan মাইনাস থিটা হলে কি হয়। tan মাইনাস থিটা হলে আমার কি হয়, মাইনাসটা আগে চলে আসে, মাইনাস
tan 1050 প্রথম স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপ 1050 কে আমরা 90 এর গুণিতক আকারে নিয়ে আসি, অর্থাৎ রাফে যদি আমি 90 দিয়ে ভাগ করে দিই, 90 কে 90 অর্থাৎ 11 ইনটু পাই বাই 2 প্লাস 7, 11 ইনটু পাই বাই 2 প্লাস 7, 11 পাই বাই 2। তাহলে এবার দেখতে হবে আমাকে এটা কোন পাদে অবস্থিত। 11 পাই বাই 2 একটু গুণে নিই, আমি গুণে নেওয়া বলতে 1 পাই বাই 2, 2 পাই বাই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 প্লাস, অর্থাৎ চতুর্থ পদে অবস্থিত। চতুর্থ পদে অবস্থিত হলে আমাদের কি হয়? অল সাইন ট্যান কট কস। তাহলে আছে এখানে কি ট্যান, কস পজিটিভ, তাহলে ট্যান যেহেতু ট্যান আছে তাহলে একটা মাইনাস হবে, মাইনাস দিয়ে দিলাম, এই মাইনাসটা কি ছিল। এবার 11 পাই, এই যে 11 সংখ্যাটা এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে কি বলেছিলাম 90 এর সঙ্গে যদি বিজোড় সংখ্যা গুণ থাকে চেঞ্জ হয়, ত্রিকোণমিতি চেঞ্জ হয়ে কট হবে, tan থেকে কট, কট 60 ডিগ্রি, অর্থাৎ মাইনাস প্লাস কট 60, কট 60 এর মান 1/3, tan মাইনাস 1050 এর মান দাঁড়ালো মাইনাস 1/3। এটা যত বড় কোণ দেওয়া হয় কোণ বের করার ফর্মুলা। আরো আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, সেটা হচ্ছে cot 660, tan দিয়ে করা হলে cos দিয়ে করায়, sin বা cos দিয়ে, এটাকে বলি sin 1050। sin 1050 এর মান যদি বের করতে যাই তাহলে একই রকম ভাবে আমরা 90 দিয়ে ভাগ করি, 11 ইনটু পাই বাই 2 প্লাস 7। এবার 11 ইনটু পাই বাই 2 প্লাস 7 হচ্ছে এরকম জায়গায় হবে, অর্থাৎ চতুর্থ পদে। চতুর্থ পদে হলে চতুর্থ পদে অবস্থিত cos, এখানে আছে sin, তাহলে এই চিহ্নটা হবে মাইনাস। 11 n এর মান 11, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলের মান পরিবর্তন হবে, sin থেকে cos হয়, আর থিটা বলতে এখানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস cos 60, মাইনাস cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 1000 sin 1050 এর মান হচ্ছে মাইনাস হাফ। এবার যদি একটা মান দেখায় sin স্কয়ার 120 প্লাস cos স্কয়ার 150 প্লাস tan স্কয়ার 120 প্লাস cos 180 মাইনাস মাইনাস sin tan 120। sin স্কয়ার 120 আমরা কিন্তু মান জানি 0, 30, 45, 60, 90, তাহলে ছোট করে নিয়ে আসি। sin স্কয়ার 180 মাইনাস 60, cos স্কয়ার 180 মাইনাস 30, tan স্কয়ার 180 মাইনাস 60, cos 180 প্লাস 60 মাইনাস 0, tan 135 মানে 180 মাইনাস 45। যে এগুলো সবগুলোই 180 থেকে বিয়োগ করেছি,
180 থেকে বিয়োগ করা মানে 2π/2, 2 জোড় সংখ্যা। তাহলে ত্রিকোণমিতিক কোণের কোনো পরিবর্তন হবে না, শুধু আমাকে দেখতে হবে কোন পদে অবস্থিত। sin 180 - 60, 180 - 60 হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত। দ্বিতীয় পদে sin পজিটিভ, তাহলে sin পজিটিভ থাকলো। দ্বিতীয় 180 - 30 cos নেগেটিভ, তাহলে মাইনাস cos 30 তার স্কয়ার। এটাও দ্বিতীয় পদে মাইনাস tan তার স্কয়ার। 180 প্লাস 0 অল সাইড tan cos মাইনাস cos 0 মাইনাস tan 45। এবার মানগুলো বসাবো। sin 60 √3/2 হোল স্কয়ার মাইনাস cos 30 মান হচ্ছে √3/2 হোল স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার 1 মাইনাস 1, তাহলে 3/4 প্লাস মাইনাস স্কয়ার মানে 3/4 প্লাস 3 মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। 4 3 প্লাস 3 প্লাস 3 6 12 18 4 9 2 4 পূর্ণ 1 2। তাহলে এই অঙ্ক করতে গিয়ে আমরা একটা জিনিস দেখছি যে স্কয়ার যদি থাকে, স্কয়ার বলতে যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে চিহ্নের পরিবর্তন কিছু না, সব প্লাস হয়ে যাবে। মাইনাস দিয়েছি কিন্তু মাইনাস স্কয়ার বা মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা 4 থাক বা 6 থাক, সেই ক্ষেত্রে মাইনাস সব ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। এইভাবে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা করে যাব এবং কোনো অসুবিধা হলে সরাসরি স্কুল যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন।